গুড মর্নিং, সকলকে জানাই শুভ নবমী জগদ্ধাত্রী পুজো। তো এখন অঞ্জলির প্রস্তুতি চলছে, দেখতে থাকো ব্লগটা। ওয়েলকাম ব্যাক সকলকে। তো বিকেল হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। তো রাজবাড়ির মেন ঠাকুর দেখতে, যেখান থেকেই জগদ্ধাত্রী পুজোর উদ্ভব এই কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্র রায় এই জগদ্ধাত্রী পুজোর প্রথম উত্তোলন করেছিলেন এই কৃষ্ণনগরে। তো আমরা সেখানেই যাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। তো এটা রাজবাড়ির ঢোকার গেট। তো আমরা প্রবেশ করছি রাজবাড়ির দিকে, যেখানটায় মেন ঠাকুর পুজোটা। ওয়েলকাম ব্যাক সকলকে। রাত্রি হয়ে গেছে, তো এখন আমরা আবার বেরোচ্ছি প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পেয়েছিলে বিকেলবেলায় আমরা গেছিলাম রাজবাড়িতে। তো রাজবাড়ির ঠাকুর দেখে আসার সময় আর ব্লগ বানানো হয়নি। তো এখন আমরা বেরোচ্ছি প্যান্ডেল হপিং এর জন্য। কালকেও আমরা বেরিয়েছিলাম, তো সেই ব্লগটাও তোমরা দেখেই নিয়েছো। তো আজকে আমরা বেরোচ্ছি প্যান্ডেল হপিং এর জন্য। যেগুলো বাকি আছে সেই প্যান্ডেলগুলো আমরা আজকে দেখবো বলে। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তোমরা দেখতেই পেলে একটা গ্রিন প্যান্ডেলকে আমরা দেখে এখন যাচ্ছি আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এবার এখানকার থিম করেছে কয়লা খনি। তো ভেতরটা কেমন ভাবে সাজিয়েছে তার জন্য দেখতে থাকো ব্লগটা।
রায়পাড়া, মালোপাড়া, বারোয়ারি ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন আমরা যাব হচ্ছে বাঘাডাঙ্গার দিকে। তো রায়পাড়া, মালোপাড়া, বারোয়ারিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমরা চারিদিকটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে প্যান্ডেল করেছে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে বাঘাডাঙ্গার দিকে।